কিছু মা কীর্তনিয়া আছে, প্রচুর টাকা পয়সা দিয়ে আনা হয়, তারা ভগবানকে অসুর বানিয়ে দিচ্ছে। চৈতন্য চরিতামৃত গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতের পৃষ্ঠায় স্বর্ণাক্ষরে কলম দিলেন। কি বললেন? যুগ ধর্ম প্রবর্তন নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া না চাইন ভুবন, আপন ভক্ত ভাব করি অঙ্গীকার, আপন আচরি ধর্ম শিখাইনু সবার, আপনে না কর্ম করলে শেখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো ভাবি কলির প্রথম সন্ধ্যায়, অবতীর্ণ হলেন আমার সোনার নদিয়ায় আমার গৌর। তার কি ঋণ ছিল, কি উদ্দেশ্য ছিল? গোলকের বৈভব ছেড়ে এই নবদ্বীপ মাঝারে আসা, রাধা প্রেম, প্রেমের ঋণ শোধ করবার জন্য। আর কিছু পাপী তাপী স্নেহান্ধ, ধর্মান্ধ স্নেহান্ধ যারা রয়েছেন, তাদেরকে উদ্ধার করবার লাগি আমার ভগবান এসেছেন। তাহলে কি ঋণ? একদিন শ্রীমতী রাধা অষ্টসখী পরিবৃতা হয়ে কৃষ্ণ কথা, কৃষ্ণ গুণ কথায় মগ্ন হয়ে রয়েছে। এমন সময় দূর থেকে একটা রথ আসছে, টিক 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 করে আওয়াজ। কারোর কিন্তু কর্ণগোচর হলো না। রাধিকা ললিতা, বিশাখা ললিতাকে ডেকে ডেকে বলছে, ললিতা ওই দেখ, আমাদের প্রাণ বধ করতে আসছে। ললিতা বলছে, কৃষ্ণ কথা তো হচ্ছিল, ভালোই হচ্ছিল, তাহলে কৃষ্ণ কথার সঙ্গে প্রাণ বধের কি সম্পর্ক আছে? বলছে, না দেখতে পাচ্ছি না, অক্রু রথ নিয়ে আসছে, ও অক্রু নহে, অক্রুর সম আমাদের বধ করতে আসছে। আমরা কৃষ্ণকে অনেক ভালোবাসি, কৃষ্ণ ছাড়া আমরা বাঁচতে পারবো না। বৃক্ষ যেমন তার শিকড় ছাড়া বাঁচতে পারে না, মাছ যেমন তার জল ছাড়া বাঁচতে পারে না, তেমনি কৃষ্ণ ছাড়া আমরা বাঁচতে পারবো না। তাই অক্রুর আসছে রথ নিতে, রথে করে নিয়ে ভগবানকে নিয়ে চলে যাবে। কৃষ্ণ বিহনে আমি থাকবো কি করে? এমন সময় রথটা আস্তে আস্তে ধীরে 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 কাছাকাছি এলো। কৃষ্ণকে যখন নিয়ে যাওয়ার পরিকল্পনা করে যখন রথে তুলেছে, এমন সময় শ্রীমতী রাধা বলল, নিয়ে তো চলেই যাবে, তাহলে আমি বৈষ্ণব সঙ্গ করে জেনেছি, সাধুগুরু সঙ্গ করে জেনেছি, বয়োজ্যেষ্ঠর মুখ থেকে শুনেছি, যাত্রাকালে নাকি মরা দেহ যদি কারো দেখে যায় তার নাকি যাত্রা শুভ হয়। তা আমি পরিকল্পনা করলাম, রথ যখন যাবে রথের অগ্রভাগে আমি শয়ন করব, রথের চাকাটা আমার গলার উপর দিয়ে যাবে, কিছুদূর এগিয়ে গিয়ে পিছন ফিরে আমার ভগবান পিছন ফিরে তাকিয়ে দেখবে, আমার যাত্রা শুভ হবে, ভগবানের যাত্রা শুভ হবে, আমার মুক্ত দর্শন মরা মুখ। এমন সময় রথের সামনে গিয়ে দাঁড়িয়েছে, এদিকে ভগবান কাঁদছে, ভক্ত কাঁদছে, ভগবানও কাঁদছে। কি অপরূপ দৃশ্য! ভগবানের নয়নে জল, কিন্তু কোনো কথা বলতে পারছে না, কোনো কথা বলতে পারছে না। বধূ, তুমি কখন আসবে? তুমি কখন আসবে আমাকে বলে দাও। অনেকক্ষণ চুপ করে থাকার পর বলল, আমি কাল আসব। আমি জানি তোমার কাল মানে যে কাল পরশু এটা নয়, এক সপ্তাহ নয়, এই দাপর যুগ, দাপরের পরে আবার কলি, কলির পরে আবার সত্য, সত্যর পরে আবার ত্রেতা, ত্রেতার পরেই আবার দাপর। তোমার কাল মানে অশ্রুভরা নয়ন নিয়ে ভগবান চলে গেলেন। ফিরে এসে সখীদেরকে বলতে, সখী
আমি আর বেশি দিন বাঁচবো না। তাহলে মরার পরে আমার দেহটা যেন কৃষ্ণ সেবায় লাগে। ললিতা বলল, দেখ এ পাগল ছাড়া কিছুই নয়। লোকে বেঁচে থাকতে ভগবানের সেবা করে, কিন্তু মৃত্যুর পরে দেহ সেবায় লাগে? বলছে হ্যাঁ লাগে। আমি যখন মারা যাব আমার দেহটা তোরা গঙ্গার জলে ভাসিয়ে দিবি না। কেন? হাঙ্গর থাকে, কুমির থাকে, মাছ থাকে, আমার দেহটা কুড়ে কুড়ে খেয়ে নেবে। তোরা আমায় মাটিতে পুঁতে দিবি না, পুড়িয়ে ছাই করে দিবি না, পঞ্চভূতে মিশে যাবে, ক্ষিতি অভ্যেস বরুদ্বমে মিশে যাবে। আমার দেহটা কি করবি জানিস? বলছে কি করব? তোরা তমাল গাছের ডালে ঝুলিয়ে দিবি। তমাল গাছের ডালে? বলছে হ্যাঁ। তমাল গাছের ডালে ঝুলিয়ে দিবি, আকাশে মেঘ করবে, জল পড়বে, তাপ সবকিছু রৌদ্র লেগে আমার দেহটা পচে যাবে। পচে আমার দেহের পচা মাংস সেখানে পড়বে, সেখানে মাটি উর্বর হবে, সেখানে দুর্বা ঘাস লতা গুল্ম জন্মগ্রহণ করবে। আমার কৃষ্ণ কানাইয়ের ধেনুবস্ত্র সেখানে গিয়ে সেই দুর্বা ঘাস লতা খেয়ে দুধ দেবে, দুধ থেকে ছানা মাখন তৈরি হবে, ছানা মাখন থেকে ভগবানের সেবা। নিতাই গৌর হরি হরি বল। কি প্রেম দেখুন, কি ভালোবাসা। বর্তমানের যে প্রেম সে প্রেম নয়। এই প্রেমের মধ্যে কামের গন্ধ রয়েছে, কিন্তু ভগবানের যে নিষ্কাম প্রেম, প্রেম দুই প্রকার, হৈতুকি প্রেম, অহৈতুকি প্রেম। হৈতুকি মানে কি? যে প্রেমের মধ্যে কোনো কামনা, বাসনা, চাওয়া, আকাঙ্ক্ষা থাকে, সেটাই হচ্ছে হৈতুকি প্রেম। অহৈতুকি প্রেম কি? যে প্রেমটা কাউকে নিবেদন করলে দেহ, মন, প্রাণ সব কিছু তোমার সমর্পণ করেছে, তুমিই আমার সব, তুমিই আমার সব, যেটা বলা যায় সেটাই হচ্ছে অহৈতুকি প্রেম। যে প্রেমের মধ্যে কোনো কামনা থাকে না, চাওয়া থাকে না, বাসনা থাকে না, সেটাই হচ্ছে অহৈতুকি প্রেম। সেই পণটি শ্রীমতী রাধিকা করেছিল। আর সেই প্রেমের ঋণ শোধ করবার জন্য আমার ভগবান গোলক থেকে এসে নবদ্বীপে, কেন? রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ বলে নবদ্বীপের মাটিতে ধুলা গড়াগড়ি খাবো। কত ভক্তি, চোখের জল ফেলতে ফেলতে তবে আমার মধ্যে ভক্তি সঞ্চার হবে। সেই ভক্তি থেকে, সেটাই তার কারণেই আসা। তৎকালীন যুগে মা হুসেন শাহের রাজত্বকাল, চারিদিকে অত্যাচার, ব্যভিচার, অনাচার চারিদিকে ছড়িয়ে পড়েছে। কৃষ্ণ কথা, কৃষ্ণ আলোচনা যেখানেই হবে তার চাবুক পড়বে। পথে কৃষ্ণ গুণগান গাওয়া যেত না, মৃদঙ্গ ফাটিয়ে দেওয়া হতো, করতাল নইতে বিক্ষেপ করা হতো। আমার রাজত্বে কৃষ্ণ কথা চলবে না। তৎকালীন যুগে মা দুই ভাই বৈষ্ণব, এক হলো সনাতন গোস্বামী, এক হলো রূপ গোস্বামী। তারা হুসেন শাহ রাজত্বে চাকরি পেয়েছিলেন। কেন? পেটের জ্বালায়। তাদের নামকরণ কি হলো? একটা হচ্ছে সাগর মল্লিক, একটা কবির খাস। রূপ গোস্বামী ছোট ভাই, সনাতন বড়। রূপ গোস্বামীর মনে চৈতন্য হলো, মানে চেতনা হলো যে বিধর্মীর অন্ন প্রতিপালিত হয়ে আর ভালো লাগছে যে কোনো মূল্যে। আর নদিয়ার মাটিতে যখন কৃষ্ণ গুণগান গেয়ে যাওয়া হতো, তখন ওর মনে চৈতন্য হতো, না বিধর্মীর রক্ত, বিধর্মীর খাওয়া দাওয়া, অন্ন সবকিছু খাওয়া যাবে না, আমি যে কোনো মূল্যে বৃন্দাবনে চলে যাব, আমাকে যেতেই হবে। একদিন গভীর রাত্রে সবার অলক্ষ্যে রূপ গোস্বামী বৃন্দাবনের পথে পাড়ি দিলেন। অনেক কষ্টে, বহু প্রতীক্ষার পর রক্ত ঝরে গেছে পায়ে, বৃন্দাবনের মাটিতে পা দিলেন। সেখানে গিয়ে একটা কুটির নির্মাণ করে কৃষ্ণ গুণগান গায়। আর মনে মনে বলে, কি বলে?
गिरिधारी गोपाल ब्रज गोपदुलाल अपरूप लीला तब तरुण तमाल गिरिधारी गोपाल ब्रज गोपदुलाल अपरूप लीला तब तरुण तमाल तेरे धारी गोपाल। বিশাখার কাছে তুমি চির নিরূপম শ্রী রাধার হৃদয়ে প্রেমের কৃপণ বিশাখার কাছে তুমি চির নিরূপম রাধার হৃদয়ে প্রেমের কৃপণ সুদাম সকল গোঠের রাখাল সুদাম সকল গোঠের রাখাল অপরূপ লীলা তব তরুণ তমাল ধারি গোপাল ব্রজ গোপদুলাল অপরূপ লীলা তব তরুণ তমাল ধারি গোপাল। যশোদার নয়নে তুমি ননীচ নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর যশোদার নয়নে তুমি ননীচ নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর গীতায় সারথে তুমি যাদব রাখাল গীতায় সারথে তুমি যাদব রাখাল অপরূপ লীলা তব তরুণ তমাল ধারি গোপাল ব্রজ গোপদুলাল অপরূপ লীলা তব তরুণ তমাল ধারি গোপাল। गिरिधारी অপরূপ লীলা তব তরুণ তমাল অপরূপ লীলা তব তরুণ তরুণ হঠাৎ তার মনে হলো বিধর্মীর অন্নে প্রতিপালিত হচ্ছে দাদা, আরে আমি তো কৃষ্ণ ভজনে সাধন মগ্ন আছি, দাদাকে যে কোনো মূল্যেই নিয়ে আসতে হবে। তৎকালীন যুগে মা এখন যেমন হ্যালো আছে সব গেল, হ্যালো কে জানেন? যে মোবাইল নির্মাণ করেছেন তার স্ত্রীর নাম হচ্ছে হ্যালো। আমরা শুধু তার নামেই বলি, আমরা জয় রাধে হরে কৃষ্ণ জয় নিতাই বলি না। কেন? আমাদের নিন্দা করবে, আমরা মালা পরতেও ভুলে গেছি। সব থেকে বড় বলুন তো, আজকের অন্যান্য ধর্মের মানুষজন দেখবেন
তারা ধর্মের প্রতি একনিষ্ঠ আছে। ইসলাম ধর্মের মানুষকে দেখা হলে কি বলে? সালাম আলাইকুম, আলাইকুম সালাম বলে। আর আমাদের ধর্মে যদি কোনো মানুষ যদি কেউ বলে জয় নিতাই, বলে ওই দেখ মাম্পির মা একদম বড় বিশাল ধার্মিক হয়ে গেছে, ও মালা পড়েছে, বাবা বড় বৈষ্ণব হয়ে গেছে, বড় ভক্ত হয়ে গেছে। এই যে ক্রিটিসাইজ, এই যে সমালোচনা, এই সমালোচনা করতে করতে আজকে ধর্মটা নিচের দিকে চলে যাচ্ছে। আর কিছু মা কীর্তনিয়া আছে, প্রচুর টাকা পয়সা দিয়ে আনা হয়, তারা ভগবানকে অসুর বানিয়ে দিচ্ছে। শুনেছেন তো, দেখেছেন, খবরটা পেয়েছেন তো? তাহলে অসুর বানিয়ে দিচ্ছে। হ্যাঁ, তার নামের পাশে আবার কৃষ্ণ, তাহলে সেই তো বড় অসুর। কেন? এই অসুর কিন্তু শুধু কলিযুগে নয়, সত্য যুগে ছিল। সত্য যুগের অসুর কে ছিল? হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু। ভগবান সত্য যুগে 5খানা অবতার হয়েছিলেন, মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন অবতার। তাহলে তখনকার দুটি হচ্ছে অসুর, হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু বধ করেছে। ত্রেতা যুগেও অসুর ছিল, কি? রাবণ, কুম্ভকর্ণ। দাপরে এলো কংস, শিশুপাল, দৈত্য সব থেকে যাচ্ছে। আর কলিযুগে জগাই মাধাইকে উদ্ধার করলো। আর এত এইসব কৃষ্ণ কীর্তনিয়া, এইসব কৃষ্ণ, কৃষ্ণের বংশধর। অসুর কৃষ্ণ, অসুর কৃষ্ণ ছিল, সেটা ইন্দ্র তাকে বধ করেছিল। কিন্তু ব্রজের যে ভগবান যে শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ নয়। পাঠ করতে হবে, গ্রন্থ পড়তে হবে, তবেই তো জানা যাবে। 2-4 পয়সা চিটে চিটে বই কিনে নিয়ে বললে তো হবে না যে ভগবান কৃষ্ণ। তুমি যে ধর্মের মানুষ হও না কেন, যে ধর্মে হোক, সে বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইসলাম হোক, যাই হোক, তোমার কাছে তোমার ধর্ম বড়, তোমার ভগবান বড়। তাই একটা ধর্মের মানুষ অন্য ধর্মকে আঘাত করা কিন্তু উচিত নয়। আমার কাছে আমার ভগবান কৃষ্ণ বড়, বৌদ্ধের কাছে বুদ্ধদেব বড়, জৈনদের কাছে তার মহাবীর বড়, 24তম তীর্থঙ্কর মহাবীর। কারোর কাছে বাবা সাহেব হতে পারে, কারোর কাছে বাবা তারনাথ হতে পারে। কিন্তু কীর্তনের আসর ব্যবহার করে যদি সেই ভগবানকে যদি অপমান করা হয়, এইরকম কীর্তনিয়াদের যারা আনে, আমার তো মনে হয় তারাই মনে হয় ডবল অসুর। কেন? ওই রকম কীর্তনিয়াদের প্রশ্রয় দেওয়া হচ্ছে এই কমিটি বৃন্দ বলে, তাই ওই রকম তারা বলতে পারছে। ভগবানের জায়গাটা হৃদয় দিয়ে হয়, আবেগ দিয়ে হয়, ভালোবাসা দিয়ে হয়, সূক্ষ্ম অনুভূতি দিয়ে হয়, টাকা পয়সা দিয়ে হয় না, বিবেক বুদ্ধি দিয়ে হয় না, শাস্ত্র পড়ে হয় না, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে হয় না। ভক্তি, ভক্তি যার ভগবান তার। হরিবল, হরিবল। ভক্তি যার ভগবান তার। ধ্রুব 5 বছরে ভগবানকে পেয়েছে, প্রহ্লাদ 5 বছরে ভগবানকে পেয়েছে। ভক্তির জোরে পেয়েছে। ভক্তি নেই বলে আমরা বিশ্বাস করি না, ভক্তি নেই বলে ভগবানকে আমরা জানতে পারছি না।